আজ রবিবার, আর রবিবার মানে চিকেন কষা একটু থাকবে, যতই মাছ হোক না কেন একটু চিকেনটা যেন থাকবেই। তো এখানে আমি চিকেনটাকে প্রথমে ভালো করে মশলা মাখিয়ে নুন, হলুদ, জিরে, ধনে সব লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। একটু সামান্য সর্ষের তেলও দিয়েছিলাম। আর এইখানে আছে একটু খয়রা মাছ, সেটা নুন হলুদ মাখিয়ে ভালো করে নিয়ে কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। কেননা মাছটা হয়, কেননা ছোটো ছেলে মাছ খেতে ভালোবাসে আর শাশুড়ি মা চিকেনটা খান না। তো সেই কারণের জন্য আমাদেরকে বাড়িতে মাংস হলেও একটু মাছ হয়। আর মোরলা মাছ না, এটা খয়রা মাছ। খয়রা মাছগুলো বেশ ভালো, কিন্তু বেশ বড়ো সড়ো দেখুন। আর টাটকা মাছটা ভালো করে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নিলাম। দেখুন এই যে সুন্দর ভাজা করে বেশি কড়া করিনি আর কি। এই মাছটা যেহেতু এটা আলু, বেগুন আর একটু ঝিঙে দিয়েছে সামান্য, কালো জিরে ফোড়ন দিয়ে, এটা দিয়ে একটু পাতলা ঝোল হবে, বেশ ভালো লাগবে খেতে। খারাপ লাগে না, তো আমার কাঁটাওয়ালা মাছ খেতে একটুখানি অসুবিধা হয়ে যায়, তো ওই জন্য আমি অতটা খাই না। এদিকে ছোটো ছেলে চুল কাটতে গিয়েছিলো, সেই জন্য এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে দেবো ঢোকা মাত্রই। তারপরে আবার 12:30 থেকে ড্রয়িং ক্লাস আছে, তো এই সময়টা আমার প্রচুর তাড়াহুড়ো করে করছি। আর রান্নাটা তো তাড়াহুড়ো করে করা হয় না, রান্নাটা বেশ আস্তে ধীরে সুস্থে করতে হয়, কেননা ও দৌড়ে চুল কেটে এসে একেবারে এই ঘর থেকে ওই ঘর ছোটাছুটি শুরু করবে, আর আমার সেটা ভালো লাগবে না। তাই ওই জন্য আমি আগে গরম জল বসিয়ে দিলাম। ও ঢুকেও গেছে, আমি এটা কষিয়ে নিয়েছি ভালো করে, সামান্য একটু মশলা দিয়ে বসিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু জল দিয়ে এটা হতে থাক, আমি যতক্ষণ ওকে স্নান করিয়ে নিয়ে চলে আসি। এই সময়টা যেন আমার একটু যুদ্ধই চলে বেশ, রবিবারটা ছুটি থাকলে কি হবে, তবুও একটু যুদ্ধের মধ্যেই চলে আর কি এই সময়টা। আজকে এক্সট্রা কাজ হলো আর কি চুল কাটানো, অনেক দিন ধরে চুলগুলো বড় হয়ে গেছে। তো বড় ছেলেরও চুলটা ভীষণ বড় হয়েছে, কিন্তু কিছুতেই চুল কাটবে না। আপনাদের বাড়িতে ছেলেগুলো কেমন বলবেন তো? এখনকার ছেলেগুলো কেন যে চুল কাটতে চায় না বুঝতে পারি না। একদম চুল কাটাটা যেন ওদের কাছে আলসেমি প্রচুর, চুলগুলো কোঁকড়ানো হয়ে গেছে, তবুও চুলগুলো কাটবে না। ভাইকে নিয়ে যাচ্ছে চুল কাটাতে সেলুনে সেই একই সেলুনে যাচ্ছে, কিন্তু নিজে চুল কাটবে না। এদিকে দেখুন আমার মোলা মাছটা হয়ে গেছে, আর এদিকে আমি শাক ভাজা বসিয়েছি। এটা হচ্ছে নোটে শাক, একটু কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে, একটু পেঁয়াজ কুচি দিয়ে, নুন হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ওদিকে ছেলেকে স্নান করে মুছিয়ে দিয়ে এসেছি, তো একটু শ্যাম্পু মাথায় দিয়েছি, তো তার জন্য একটু ভালো করে রসুন আর ক্রিমটা মাখিয়ে দিয়ে আসলাম। নিচে মাখতে গেলে তো এক গাদা ক্রিম আর এক গাদা রসুন নিয়ে ওয়েস্ট করতে থাকবে শুধু, ওদের হাতে দিলেই আমার দুদিনেই শেষ ক্রিম আর রসুন। তো ওই জন্য যতটা পারি যে একটু পরিমিত করার চেষ্টা করি। তো শাক ভাজাটা হয়ে গেছে, এদিকে আমি সর্ষের তেল দিয়ে আবার কড়াতে সে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এটাকে পেঁয়াজ কুচি দিচ্ছি। আজকে একটা কাণ্ড হয়েছে। বড় ছেলেকে বলেছিলাম, ও অ্যাকচুয়ালি আজকে 3বার বেরিয়েছে। প্রথমে জল আনতে গেছে, খাওয়ার জল, তারপরে চিকেন আনতে গেছে, তারপর আমার বান্ধবীকে কতগুলো গাছ দিতে গেছে, তারপর আবার ভাইকে নিয়ে সেলুনে গেছে। তো ওকে আর ড্রয়িং ক্লাসে ভাইকে নিয়ে যাওয়ার জন্য পাঠাবো না। তো ওকে বলেছিলাম যে চিকেনের সাথে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো তো আনতে ভুলেই গেছে, ও নাকি পায়নি, আর আদা রসুনটা আনতে। তো ও আদা রসুন খুঁজে পায়নি, কী করেছে জানেন? আদা রসুনের পেস্ট নিয়ে চলে এসছে। তো যথারীতি আমি তো সকালবেলা ঘুগনি করেছি, সেইখানে সব রসুনটা ব্যবহার করে দিয়েছি। এখন ঘরে রসুন নেই, আদা যদিও বা আছে, রসুনটা নেই। তো আজকে যাই হোক, পছন্দ না হলেও এই যে আদা রসুনের পেস্টটা দিতেই হচ্ছে, কী করব। তো পুরো প্যাকেটটাই দিই, তো 5 টাকার প্যাকেট তো লাগবেই পুরোটা। তো এটা এর মধ্যে ভিনিগার প্রিজারভেটিভ করা থাকে, তো একটু ফ্লেভারটা আসে, কিন্তু বাটা মশলা যেটা টেস্ট, সেটা আমার কাছে ভালো লাগে না অতটা। তো এইভাবেই দিয়ে করছি। আর এইদিকে দেখুন আকাশটা সকাল থেকে একটু মেঘলা করছে, একটু রোদ উঠছে আর কি। রোদটা ভালো থাকলেও মেঘলাটা বেশি আছে আর কি। টেনশান এদিকে, ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব, ভালোভাবে জামাকাপড় প্রচুর কেচেছি। আপনাদেরকে সকালবেলা ভিডিও করে দেখালাম যে প্রচুর জামাকাপড় কেচেছি, বলেছি ভিডিওতে আর কি। তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সব মশলা দিয়েছিলাম। এদিকে দেখুন ভাতও হয়ে গেছে, সেই জন্য একটু টেনশান আছে। ছোটো ছেলেকে নিয়ে যে ড্রয়িং ক্লাসে যাব, তো যদি জামাকাপড়গুলো ভিজে যায়,
প্রচণ্ড। তা বড়ো ছেলেকে বলেছি যে তুই যখন ভাইকে নিয়ে যাচ্ছিস না, তাহলে তুমি কিন্তু এই দায়িত্বটা নেবে যে জামা কাপড়গুলো। এদিকে দেখুন ঢাকা দিয়েছিলাম, চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। আজকে আমার এই তাড়াহুড়োর চোটে আরেকটা কাণ্ড হয়ে গেছে, চিকেনের আলুগুলো ভাজতে ভুলে গেছি আগে, তারপরে পেঁয়াজের সাথে দেখেছেন আমাকে আলুগুলো ভেজে নিয়েছি। তো যাই হোক, সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। লেগ পিসটা দেখুন, লেগ পিসটা ওই বড়ো ছেলে খাবে বলে বেশ বড়ো ছোটো নিয়ে এসছে, আমি আর কাটিনি, কেননা এটা কাটলে ভালো লাগবে না। তো কেমন লাগলো ভিডিওটা, কালারটা ভালোই এসছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, পারলে একটা কমেন্টস করবেন, যাই হোক একটা কমেন্টস করুন, খারাপ ভালো মন্দ আমিও সবার পাশে আছি। আপনারা ভালো থাকবেন, শুভ দুপুরে শুভেচ্ছা রইল।